संस्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमो नमः। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত দ্বিতীয় ভাগ শ্রীমকথিত চতুর্দশ খণ্ড। শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে ভক্ত সঙ্গে, কলিকাতায় চৈতন্য লীলা দর্শন। প্রথম পরিচ্ছেদ। রাখাল, নারায়ণ, নিত্যগোপাল এবং ছোট গোপালের সংবাদ। আজ রবিবার 21শে সেপ্টেম্বর 1884। ঠাকুর শ্রীরামকৃষ্ণের ঘরে অনেকগুলো ভক্ত সমবেত হইয়াছেন। রাম, মহেন্দ্র, মুখুজ্জে, চুনিলাল, মাস্টার ইত্যাদি অনেকে আছেন। চুনিলাল সবে শ্রী বৃন্দাবন হইতে ফিরিয়াছেন। সেখানে তিনি ও রাখাল বলরামের সঙ্গে গিয়াছিলেন। রাখাল ও বলরাম এখনও ফেরেন নাই। নিত্যগোপালও বৃন্দাবনেই আছেন। ঠাকুর চুনিলালের সহিত বৃন্দাবনের কথা কইতেছেন। শ্রীরামকৃষ্ণ: রাখাল কেমন আছে? চুনি: আজ্ঞে তিনি এখন আছেন ভালো। শ্রীরামকৃষ্ণ: নিত্যগোপাল আসবে না? চুনি: এখনও সেখানেই আছেন, দেখে এসেছি। শ্রীরামকৃষ্ণ: তোমার পরিবারেরা কার সঙ্গে আসছে? চুনি: বলরামবাবু বলেছেন ভালো উপযুক্ত লোকের সঙ্গে পাঠিয়ে দেব, নাম দেন নাই। ঠাকুর মহেন্দ্র মুখুজ্জের সঙ্গে নারায়ণের কথা কইতে লাগলেন। নারায়ণ স্কুলে পড়ে, 16-17 বছর বয়স। ঠাকুরের কাছে মাঝে মাঝে আসে। ঠাকুর বড়ও ভালোবাসেন। শ্রীরামকৃষ্ণ: খুব সরল না? সরল এই কথা বলিতে বলিতে ঠাকুর যেন আনন্দে পরিপূর্ণ হইলেন। মহেন্দ্র: আজ্ঞে হ্যাঁ, খুব সরল। শ্রীরামকৃষ্ণ: তার মা সেদিন এসেছিল, অভিমানী দেখে ভয় হইল। তারপর তোমরা এখানে এসো, কাপ্তেন আসে, এসব সেদিন দেখতে পেল। তখন অবশ্য ভাবলে যে শুধু নারায়ণ আসে আর আমি আছি তা নয়। সকলের হাস্য। মিছরি এ ঘরে ছিল, তা দেখে বললে বেশ মিছরি, তবেই জানলে খাবার দাবারের কোনো অসুবিধা নাই। তাদের সামনে বুঝি বলরামকে বললুম, নারায়ণের জন্য আর তোর জন্য এই সন্দেশগুলো রেখে দে। তারপর গণির মা ওরা সব বললে, মাগো, নৌকো ভাড়ার জন্য যা করে। আমায় বললে যে আপনি নারায়ণকে বলুন যাতে বিয়ে করে। সে কথায় বললুম, ও সব অদৃষ্টের কথা, ওতে কথা দেব কেন? সকলের হাস্য। ভালো করে পড়াশোনা করে না, তাই বললে আপনি বলুন যাতে ভালো করে পড়ে। আমি বললুম, পড়িস রে। তখন আবার বলে, একটু ভালো করে বলুন। সকলের হাস্য। চুনির প্রতি: হ্যাঁ গা, গোপাল আসে না কেন? চুনি: রক্ত আমাশা হয়েছে। শ্রীরামকৃষ্ণ: ওষুধ খাচ্ছে? ঠাকুর আজ কলিকাতায় স্টার থিয়েটারে চৈতন্য লীলা দেখিতে যাইবেন। স্টার থিয়েটারের তখন সেখানে অভিনয় হইত। আজকাল সেখানে কোহিনূর থিয়েটার। মহেন্দ্র মুখুজ্জের সঙ্গে তাহার গাড়ি করিয়া অভিনয় দেখতে যাইবেন। কোনখানে বসিলে ভালো দেখা যায় সেই কথা হইতেছে। কেউ কেউ বললেন 1 টাকার সিটে বসলে ভালো দেখা যায়। রাম বললেন, কেন, উনি বক্সে বসবেন? ঠাকুর হাসিতেছেন। কেউ বলিলেন, বেশ্যারা অভিনয় করে, চৈতন্যদেব, নিতাই, এসব অভিনয় তারা করে। শ্রীরামকৃষ্ণ ভক্তদিগকে: আমি তাদের মা আনন্দময়ী দেখব। তারা চৈতন্যদেব সেজেছে, তা হলেই বা। সোরার আতা দেখলে সত্যকারের আতারই উদ্দীপন হয়। একজন ভক্ত রাস্তায় যেতে যেতে দেখে কতকগুলো বাবলা গাছ রয়েছে। দেখে ভক্তটি একবারে ভাবাবিষ্ট। তার মনে হয়েছিল যে এই কাঠে শ্যামসুন্দরের বাগানের কোদালের বেশ বাঁট হয়। অমনি শ্যামসুন্দরকে মনে পড়েছে। যখন গড়ের মাঠে বেলুন দেখতে আমায় নিয়ে গিয়েছিল, তখন একটি সাহেবের ছেলে একটি গাছে ঠ্যাসান দিয়া ত্রিভঙ্গ হয়ে দাঁড়িয়েছিল। দেখাও যা, অমনি কৃষ্ণের উদ্দীপন হলো, অমনি সমাধিস্থ হয়ে গেলাম। চৈতন্যদেব মেরেগা দিয়ে যাচ্ছিলেন।
শুনলেন গায়ের মাটিতে খোল তৈরি হয়। যেই শোনা অমনি ভাবাবিষ্ট হয়ে গেলেন। শ্রীমতী মেঘকি ময়ূরের কণ্ঠ দেখলে আর স্থির থাকতে পারতেন না। শ্রীকৃষ্ণের উদ্দীপন হয়ে বাহ্যশূন্য হয়ে যেতেন। ঠাকুর একটু চুপ করিয়া বসিয়া আছেন। কিয়ক্ষণ পরে আবার কথা কইতেছেন শ্রীমতীর মহাভাব। গোপী প্রেমে কোনো কামনা নেই। ঠিক ভক্ত যে, সে কোনো কামনা করে না, কেবল শুদ্ধা ভক্তি প্রার্থনা করে। কোনো শক্তি কি সিদ্ধাই কিছুই চায় না। দ্বিতীয় পরিচ্ছেদ। ন্যাংটা বাবার শিক্ষা ঈশ্বর লাভের বিঘ্ন অষ্টসিদ্ধি। শ্রীরামকৃষ্ণ। সিদ্ধায় থাকা এক মহাগোল। ন্যাংটা আমায় শেখালো, একজন সিদ্ধ সমুদ্রের ধারে বসে আছে। এমন সময় একটা ঝড় এলো। ঝড়ে তার কষ্ট হলো বলে সে বললে ঝড় থেমে যাক। তার বাক্য মিথ্যে হবার নয়। একখানা জাহাজ পাল ভরে যাচ্ছিল। ঝড় হঠাৎ থামায় আর জাহাজ টুপ করে ডুবে গেল। এক জাহাজ লোক সেই সঙ্গে ডুবেও গেল। এখন এতগুলি লোক যাওয়াতে যে পাপ হলো সব ওর হলো। সেই পাপে সিদ্ধাইও গেল, আবার নরকও হলো। একটি সাধুর খুব সিদ্ধাই হয়েছিল, আর তাই জন্য তার অহংকার হয়েছিল। কিন্তু সাধুটি লোক ভালো ছিল, আর তপস্যাও ছিল। ভগবান ছদ্মবেশে সাধুর বেশ ধরে একদিন তার কাছে এলেন। এসে বললেন, মহারাজ, শুনেছি আপনার খুব সিদ্ধাই হয়েছে। সাধু খাতির করে তাকে বসালেন। এমন সময় একটি হাতি সেখান দিয়ে যাচ্ছে। তখন নূতন সাধুটি বললেন, আচ্ছা মহারাজ, আপনি মনে করলে ওই হাতিটিকে মেরে ফেলতে পারেন। সাধু বললেন, ऐसे हो ना सकता। এই বলে ধুলো পড়ে হাতিটির গায়ে দেওয়াতেই সে ছটপট করে মরে গেল। তখন যে সাধুটি এসেছে সে বললে, আপনার কি শক্তি, হাতিটাকে মেরে ফেললেন? সে হাসতে লাগলো। তখন ও সাধুটি বলল, আচ্ছা, হাতিটাকে আবার বাঁচাতে পারেন? সে বলল, ও ভি হোনে सकता है। এই বলে আবার যাই ধুলো পড়ে দিল, অমনি হাতিটি ধর্মর করে উঠে পড়ল। তখন এই সাধুটি বললে, আপনার কি শক্তি, কিন্তু একটা কথা জিজ্ঞাসা করি, এই যে হাতি মারলেন আর হাতি বাঁচালেন, আপনার কি হলো? নিজের কি কোনো উন্নতি হলো? এতে কি আপনি ভগবানকে পেলেন? এই বলিয়া সাধুটি অন্তর্ধান হলেন। ধর্মের সূক্ষ্ম গতি। একটু কামনা থাকলে ভগবানকে পাওয়া যায় না। ছুঁচের ভিতর সুতো যাওয়া একটু রো থাকলে হয় না। কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, ভাই, আমাকে যদি লাভ করতে চাও তাহলে অষ্টসিদ্ধির একটা সিদ্ধি থাকলে হবে না। অষ্টসিদ্ধির একটা সিদ্ধি থাকলেও হবে না। কি জানো? সিদ্ধাই থাকলে অহংকার হয়, ঈশ্বরকে ভুলে যায়। একজন বাবু এসেছিল টেরা, বলে, আপনি পরমহংস, তা বেশ, একটু সস্তায়ন করতে হবে। কি হীন বুদ্ধি! পরমহংস আবার সস্তায়ন করতে হবে? সস্তায়ন করে ভালো করা মানে তো সিদ্ধাই। অহংকারে ঈশ্বর লাভ হয় না। অহংকার কিরূপ জানো? যেন উঁচু ঢিপি, বৃষ্টির জল জমে না, গড়িয়ে যায়। নিচু জমিতে জল জমে আর অঙ্কুর হয়, তারপর গাছ হয়, তারপর ফলও হয়। হাজরাকে তাই বলি, আমি বুঝেছি, আর সব বোকা, এ বুদ্ধি করো না। সকলকে ভালোবাসতে হয়, কেউ পর নয়। সর্বভূতেই সেই হরিই আছেন, তিনি ছাড়া কিছুই নাই। প্রহ্লাদকে ঠাকুর বললেন, তুমি বর নাও। প্রহ্লাদ বললেন, আপনার দর্শন পেয়েছি, আমার আর কিচ্ছু দরকার নাই। ঠাকুর ছাড়লেন না। তখন প্রহ্লাদ বললেন, যদি বর দেবে তবে এই বর দাও, আমায় যারা কষ্ট দিয়েছে তাদের অপরাধ না হয়। এর মানে এই যে হরি একরূপে কষ্ট দিলেন, সেই লোকদের কষ্ট দিলে হরির কষ্ট হয়। তৃতীয় পরিচ্ছেদ। শ্রীরামকৃষ্ণ। শ্রীমতীর প্রেমাদ উন্মাদ, আবার ভক্তি উন্মাদও আছে, যেমন হনুমানের।
সীতা আগুনে প্রবেশ করছে দেখে রামকে মারতে যায়, আবার আছে জ্ঞানে উন্মাদ। একজন জ্ঞানী পাগলের মতো দেখেছিলাম। কালীবাড়ির সবে প্রতিষ্ঠার পর লোকে বললে রামমোহন রায়ের ব্রাহ্মসভার একজন। এক পায়ে ছেঁড়া জুতো, হাতে কঞ্চি, আর একটি ভাঁড় আপচারা। গঙ্গায় ডুব দিলে, তারপর কালীঘরে গেল। হলধারী তখন কালীঘরে বসে আছে। তারপর মত্ত হয়ে স্তব করতে লাগলো, ক্রৌং ক্রৌং খট্টাঙ্গ ধারিণীং ইত্যাদি। কুকুরের কাছে গিয়ে কান ধরে তার উচ্ছিষ্ট খেলে। কুকুর কিছু বলে নাই। আমারও তখন ওই অবস্থাই আরম্ভ হয়েছে। আমি হৃদের গলা ধরে বললাম, ওরে হৃদে, আমারও কি ওই দশাই হবে? আমার উন্মাদ অবস্থা। নারায়ণ শাস্ত্রী এসে দেখল একটা বাঁশ ঘাড়ে করে বেড়াচ্ছি। তখন সে লোকেদের কাছে বললে, ওহো, উন্মস্ত হ্যাঁ। সে অবস্থায় জাত বিচার কিছুই থাকতো না। একজন নীচ জাতি তার মাখ শাক রেঁধে পাঠাতো, আমি খেতুম। কালীবাড়িতে কাঙালিরা খেয়ে গেল, তাদের পাতা মাথায় আর মুখে ঠেকালাম। হলধারী তখন আমায় বললে, তুই করছিস কি? কাঙালিদের এঁটো খেলি, তোর ছেলেপিলের বিয়ে হবে কেমন করে? আমার তখন রাগ হলো। হলধারী আমার দাদা হয়, তাহলে কি হয়? তখন বললাম, তবে রে শালা, তুমি না গীতা বেদান্ত পড়ো, তুমি না শেখাও ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা, আমার আবার ছেলেপুলে হবে, তুমি ঠাউরাছ? তোর গীতা পাঠের মুখে আগুন। মাস্টারের প্রতি দেখো, শুধু পড়াশোনাতে কিছু হয় না। বাজনার বোল লোকে মুখস্থ বেশ বলতে পারে, হাতে আনা বড় শক্ত। ঠাকুর আবার নিজের জ্ঞান উন্মাদ অবস্থা বর্ণনা করিতেছেন। সেজবাবুর সঙ্গে কয়দিন বচরা করে হাওয়া খেতে গেল। সেই যাত্রায় নবদ্বীপেও যাওয়া হয়েছিল। বচরাতে দেখলাম মাঝিরা রাঁধছে, তাদের কাছে দাঁড়িয়ে আছি। সেজবাবু বললে, বাবা, ওখানে কি করছো? আমি হেসে বললাম, মাছিরা বেশ রাঁধছে। সেজবাবু বুঝেছে যে ইনি এবার চেয়ে খেতে পারেন, তাই বললে, বাবা, সরে এসো, সরে এসো। এখন কিন্তু আর পারি না, সে অবস্থায় এখন আর নাই। এখন ব্রাহ্মণ হবে, আচারী হবে, ঠাকুরের ভোগ হবে, তবে ভাত খাবো। কি অবস্থায় সব গেছে দেশে। চীনে শাঁকারি আর সমবয়সীদের বললাম, ওরে, তোদের পায়ে পড়ি, একবার হরি বল বল। সকলের পায়ে পড়তে যাই। তখন চীনে বললে, ওরে, তোর এখন প্রথম অনুরাগ, তাই সব সমান বোধ হয়েছে। প্রথম ঝড় উঠলে যখন ধুলা ওড়ে, তখন আম গাছ তেঁতুল গাছ সব এক বোধ হয়। এটা আম গাছ, এটা তেঁতুল গাছ চেনা যায় না। একজন ভক্ত, এই ভক্তি উন্মাদ কি প্রেম উন্মাদ, কি জ্ঞান উন্মাদ, না সংসারী লোকের হলে কেমন করে চলবে? শ্রীরামকৃষ্ণ সংসারী ভক্ত দৃষ্টে। যোগী দুই রকম, ব্যক্ত যোগী আর গুপ্ত যোগী। সংসারী গুপ্ত যোগী, কেউ তাকে টেরও পায় না। সংসারীর পক্ষে মনে ত্যাগ, বাইরে ত্যাগ নয়। রাম, আপনার ছেলে ভুলানো কথা। সংসারী জ্ঞানী হতে পারে, বিজ্ঞানী হতে পারে না। শ্রীরামকৃষ্ণ, শেষে বিজ্ঞানী হবে, জোর করে সংসার ত্যাগ ভালো নয়। রাম, কেশব সেন বলতেন, ওর কাছে লোকে অত যায় কেন? একদিন কুটুস করে কামড়াবেন, তখন পালিয়ে আসতে হবে। শ্রীরামকৃষ্ণ, কুটুস করে কেন কামড়াবো? আমি তো লোকেদের বলি, এও করো, ও করো, সংসারও করো, ঈশ্বরকেও ডাকো। সব ত্যাগ করতে বলি না। সহাস্যে কেশব সেন একদিন লেকচার দিলে, বললে, হে ঈশ্বর, এই করো যেন আমরা ভক্তি নদীতে ডুব দিতে পারি, আর ডুব দিয়ে যেন সচ্চিদানন্দ সাগরে গিয়ে পড়ি। মেয়েরা সব চিকের ভিতর ছিল। আমি কেশবকে বললাম, একবারে সবাই ডুব দিলে কি হবে?
তাহলে এদের মানে মেয়েদের দশা কি হবে? একবার আড়ায় ওঠো, আবার ডুব দাও, আবার ওঠো। কেশব আর সকলে হাসতে লাগলো। হাজরা বলে, তুমি রজগুণী লোক বড় ভালোবাসো, যাদের টাকা কড়ি মান সম্ভ্রম খুব আছে, তা যদি হলো তবে হরিশ নেটো ওদের ভালোবাসি কেন, নরেন্দ্রকে কেন ভালোবাসি? তার তো কলা পোড়া খাবার নুনও নাই। শ্রীরামকৃষ্ণ ঘরের বাইরে আসিলেন ও মাস্টারের সহিত কথা কইতে কইতে ঝাউতলার দিকে যাইতেছেন। একটি ভক্ত গাড়ু ও গামছা লইয়া সঙ্গে সঙ্গে যাইতেছেন। কলিকাতায় আজ চৈতন্য লীলা দেখিতে যাইবেন, সেই কথাই হইতেছে শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি। পঞ্চবটির নিকট রাম সব রজগুণের কথা বলছে, এত বেশি দাম দিয়ে বসবার কি দরকার, বক্সের টিকিট লইবার দরকার নেই, ঠাকুর বলিতেছেন। চতুর্থ পরিচ্ছেদ। হাতিবাগানে ভক্ত মন্দিরে শ্রীযুক্ত মহেন্দ্র মুখুজ্জের সেবা। শ্রীরামকৃষ্ণ শ্রীযুক্ত মহেন্দ্র মুখুজ্জের গাড়ি করিয়া দক্ষিণেশ্বর হইতে কলিকাতায় আসিয়াছেন। রবিবার 6ই আশ্বিন 21শে সেপ্টেম্বর, আশ্বিন শুক্লা দ্বিতীয়া, বেলা 5টা। গাড়ির মধ্যে মহেন্দ্র মুখুজ্জে, মাস্টার ও আরও 2-1 আছেন। একটু যাইতে যাইতে ঈশ্বর চিন্তা করিতে করিতে ঠাকুর ভাব সমাধিতে মগ্ন হইলেন। অনেকক্ষণ পরে সমাধি ভঙ্গ হইল। ঠাকুর বলিতেছেন, হাজরা আবার আমার শেখায়, শালা কিছুক্ষণ পরে বলিতেছেন আমি জল খাব। বাহ্য জগতে মন নামাইবার জন্য ঠাকুর ওই কথা প্রায়ই সমাধির পর বলিতেন। মহেন্দ্র মুখুজ্জে মাস্টারের প্রতি, তাহলে কিছু খাবার আনলে হয় না? মাস্টার, ইনি এখন খাবেন না। শ্রীরামকৃষ্ণ ভাবস্থ, আমি খাবো, বাহ্যে যাব। মহেন্দ্র মুখুজ্জের হাতিবাগানের ময়দার কল আছে, সেই কলেতে ঠাকুরকে লইয়া যাইতেছেন। সেইখানে একটু বিশ্রাম করিয়া স্টার থিয়েটারে চৈতন্য লীলা দেখিতে যাইবেন। মহেন্দ্রের বাড়ি বাগবাজারের মদনমোহনজির মন্দিরের কিছু উত্তরে। পরমহংসদেবকে তাহার পিতা ঠাকুর জানেন না, তাই মহেন্দ্র ঠাকুরকে বাড়িতে লইয়া যান নাই। তার দ্বিতীয় ভ্রাতা প্রিয়নাথও একজন ভক্ত। মহেন্দ্রর কলে তক্তপোষের উপর শতরঞ্চি পাতা, তাহারই উপর ঠাকুর বসিয়া আছেন ও ঈশ্বরের কথা কইতেছেন। শ্রীরামকৃষ্ণ মাস্টার ও মহেন্দ্রের প্রতি। শ্রী চৈতন্য চরিতামৃতে শুনতে শুনতে হাজরা বলে, এসব শক্তির লীলা, বিভু এর ভিতর নাই, বিভু ছাড়া শক্তি কখনো হয়? এখানকার মত উল্টে দেবার চেষ্টা। আমি জানি ব্রহ্ম আর শক্তি অভেদ, যেমন জল আর জলের হিম শক্তি, অগ্নি আর দাহিকা শক্তি। তিনি বিভু রূপে সর্বভূতে আছেন, তবে কোনোখানে বেশি শক্তির, কোনোখানে কম শক্তির প্রকাশ। হাজরা আবার বলে, ভগবানকে পেলে তার মতো স্বর ঐশ্বর্যশালী হয়, স্বর ঐশ্বর্যে থাকবে, ব্যবহার করুক আর নাই করুক। মাস্টার, স্বর ঐশ্বর্য হাতে থাকা চাই। সকলের হাস্য। শ্রীরামকৃষ্ণ সহাস্যে বলছেন, হ্যাঁ, হাতে থাকা চাই, কি হীন বুদ্ধি! যে ঐশ্বর্য কখনো ভোগ করে নাই, সেই ঐশ্বর্য করে অধৈর্য হয়। যে শুদ্ধ ভক্ত, সে কখনো ঐশ্বর্য প্রার্থনা করে না। কলবাড়িতে পান সাজা ছিল না। ঠাকুর বলিতেছেন, পানটা আনিয়ে লও। ঠাকুর বাহ্যে যাইবেন। মহেন্দ্র গাড়ু করিয়া জল আনাইলেন ও নিজে গাড়ু হাতে করিলেন। ঠাকুরকে সঙ্গে করিয়া মাঠের দিকে লইয়া যাইবেন। ঠাকুর মণিকে সম্মুখে দেখিয়া মহেন্দ্রকে বলিলেন, তোমার নিতে হবে না, একে দাও। মণি গাড়ু লইয়া ঠাকুরের সঙ্গে কালীবাড়ির ভিতরের মাঠের দিকে গেলেন। মুখ ধোয়ার পর ঠাকুরকে তামাক সেজে দেওয়া হলো। ঠাকুর মাস্টারকে বলিতেছেন, সন্ধ্যা কি হয়েছে, তাহলে আর তামাকটা খাই না। সন্ধ্যা হলে সব কর্ম ছেড়ে হরি স্মরণ করবে। এই বলিয়া ঠাকুর হাতের লোম দেখাইতেছেন, গণা যায় কি না। লোম যদি গণা না যায়, তা হইলে সন্ধ্যা হইয়াছে। পঞ্চম পরিচ্ছেদ। ঠাকুরের গাড়ি বিডন স্ট্রিটের স্টার থিয়েটারের সম্মুখে আসিয়া উপস্থিত। রাত প্রায় 8:30। সঙ্গে মাস্টার বাবুরাম
মাস্টার বাবুরাম, মহেন্দ্র মুখুজ্জে ও আরও দু একটি ভক্ত। টিকিট কিনিবার বন্দোবস্ত হইতেছে। নাট্যালয়ের ম্যানেজার শ্রীযুক্ত গিরিশ ঘোষ কয়েকজন কর্মচারীর সঙ্গে ঠাকুরের গাড়ির কাছে আসিয়াছেন। অভিবাদন করিয়া তাহাকে সাদরে উপরে লইয়া গেলেন। গিরিশ পরমহংসদেবের নাম শুনিয়াছেন। তিনি চৈতন্যলীলা অভিনয় দর্শন করিতে আসিয়াছেন শুনিয়া পরম আহ্লাদিত হইয়াছেন। ঠাকুরকে দক্ষিণ পশ্চিমের বক্সে বসানো হইল। ঠাকুরের পার্শ্বে মাস্টার বসিলেন, পশ্চাতে বাবুরাম ও আরও দু একজন ভক্ত। নাট্যালয় আলোকাকীর্ণ, নিচে অনেক লোক। ঠাকুরের বাম দিকে ড্রপ সিন দেখা যাইতেছে। অনেকগুলো বক্সে লোকও হইয়াছে। একজন বেহারা নিযুক্ত বক্সের পশ্চাতে দাঁড়াইয়া হাওয়া করিতেছে। ঠাকুরকে হাওয়া করিতে গিরিশ বেহারা নিযুক্ত করিয়া গেলেন। ঠাকুর নাট্যালয় দেখিয়া বালকের ন্যায় আনন্দিত হইয়াছেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি সহাস্যে বলছেন, বা এখানে বেশ ও অনেক লোক একসঙ্গে হলে উদ্দীপন হয়, তখন ঠিক দেখতে পাই তিনি সব হয়েছেন। মাস্টার, আজ্ঞে হ্যাঁ। শ্রীরামকৃষ্ণ, এখানে কত নেবে? মাস্টার, আজ্ঞে কিছু নেবে না, আপনি ছেন, ওদের খুব আহ্লাদ। শ্রীরামকৃষ্ণ, সব মায়েরই মাহাত্ম্য। ড্রপসিন উঠিয়া গেল। এককালে দর্শকবৃন্দের দৃষ্টি রঙ্গমঞ্চের উপর পড়িল। প্রথমে পাপ আর ছয় রিপুর সভা, তারপর বন্ধে বিবেক, বৈরাগ্য ও ভক্তির কথাবার্তা। ভক্তি বলিয়াছেন, গৌরাঙ্গ নদিয়ায় জন্মগ্রহণ করিয়াছেন। বিদ্যাধারীগণ ও মুনি ঋষিগণ ছদ্মবেশে দর্শন করিতে আসিয়াছেন। ধন্য ধরা নদিয়ায় ইলো গোরা, দেখো দেখো দেখনা বিদ্যাধারীগণ আসিতেছেন হরি দর্শনে। দেখো প্রেমানন্দে হইয়া বিভোল, মুনি ঋষি আসিছে সকল। বিদ্যাধারীগণ আর মুনি ঋষিরা গৌরাঙ্গকে ভগবানের অবতারে স্তব করিতেছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ তাহাদের দেখিয়া ভাবে বিভোর হইতেছেন। মাস্টারকে বলিতেছেন, আহা কেমন দেখো। বিদ্যাধারীগণ ও মুনি ঋষিগণ গান করিয়া স্তব করিতেছেন। পুরুষগণ কেশব কুরু করুণা দিনে কুঞ্জখন আচারী। স্ত্রীগণ মাধব মনমোহন মোহন মুরলীধারী। বলে মিলে হরি বল হরি বল হরি বল মন আমার। পুরুষগণ ব্রজ কৃশর কালিয়হর কাতর ভয় ভঞ্জন। স্ত্রীগণ নয়ন বাঁকা বাঁকা শিখি পাখা রাধিকা হৃদি রঞ্জন। পুরুষগণ গোবর্ধন ধারণ বন কুসুম ভূষণ দামোদর কংস দর্পহারী। স্ত্রীগণ শ্যাম রাস রাস রস বিহারী। সকলে মিলে হরি বল হরি বল হরি বল মন আমার। বিদ্যাধারীগণ যখন গাইলেন, নয়ন বাঁকা বাঁকা শিখি পাখা রাধিকা হৃদি রঞ্জন, তখন ঠাকুর শ্রীরামকৃষ্ণ গভীর সমাধি মধ্যে মগ্ন হইলেন। কনসার্ট ঐক্য তানবাদ্য হইতেছে। ঠাকুরের কোনো হুঁশই নাই। ষষ্ঠ পরিচ্ছেদ। চৈতন্যলীলা দর্শন গৌর প্রেমে মাতোহারা শ্রীরামকৃষ্ণ। জগন্নাথ মিশ্রের ঘরে অতিথি আসিয়াছেন। বালক নিমাই সদানন্দে সমবয়স্যদের সহিত গান গাইয়া বেড়াইতেছেন। কাহা মেরা বৃন্দাবন কাহা যশোদা মাই, কাহা মেরা নন্দ পিতা কাহা বলাই ভাই, কাহা মেরি ধবলি শ্যামলি কাহা মেরি মোহন মুরালি, শ্রীদাম সুদাম রাখালগণ কাহা মে পাই, কাহা মেরি যমুনা তট কাহা মেরি বংশীবট, কাহা গোপনারী মেরি কাহা হামারা রায়। অতিথি চক্ষু বুঝিয়া ভগবানকে অন্ন নিবেদন করিতেছেন। নিমাই দৌড়াই গিয়া সেই অন্ন ভক্ষণ করিতেছেন। অতিথি ভগবান বলিয়া তাহাকে জানিতে পারিলেন ও 10 অবতারে স্তব করিয়া প্রসন্ন করিতেছেন। মিশ্র ও শচীর কাছে বিদায় লইবার সময় তিনি আবার গান করিয়া স্তব করিতেছেন। জয় নিত্যানন্দ গৌরচন্দ্র জয় ভবতারণ, অনাথ ত্রাণ জীব প্রাণ ভীত ভয় বারণ,
যুগে যুগে রঙ্গ নবলীলা নবরঙ্গ, নবতরঙ্গ নব প্রসঙ্গ, ধরা ভার ধারণ, তাপহারি প্রেম বাড়ি বিতর রাসর রস বিহারী, দীন আস কুলস নাশ দুষ্ট ত্রাস করণ। স্তব শুনিতে শুনিতে ঠাকুর আবার ভাবে বিভোর হইতেছেন। নবদ্বীপের গঙ্গাতরী। গঙ্গা স্নানের পর ব্রাহ্মণেরা মেয়ে পুরুষ ঘাটে বসিয়া পূজা করিতেছেন। নিমাই নৈবেদ্য কাড়িয়া খাইতেছেন। একজন ব্রাহ্মণ ভারী রেগে গেলেন আর বললেন, আরে বেল্লিক, বিষ্ণু পূজার নৈবেদ্য কেড়ে নিচ্ছিস, সর্বনাশ হবে তোর। নিমাই তবুও কেড়ে নিলেন আর পালায়ন করিতে উদ্যত হইলেন। অনেক মেয়েরা ছেলেটিকে বড় ভালোবাসে। নিমাই চলে যাচ্ছে দেখে তাদের প্রাণে সইল না। তারা উচ্চস্বরে ডাকিতে লাগিল, নিমাই ফিরে আয়, নিমাই ফিরে আয়। নিমাই শুনিলেন না। একজন নিমাইকে ফিরাইবার মহামন্ত্র জানিতেন। তিনি হরি বল বলিতে লাগিলেন। অমনি নিমাই হরি বল বলিতে বলিতে ফিরিলেন। মণি ঠাকুরের কাছে বসিয়া আছেন, বলিতেছেন, আহা। ঠাকুর আর স্থির থাকিতে পারিলেন না। আহা বলিতে বলিতে মণির দিকে তাকাইয়া প্রেমাশ্রু বিসর্জন করিতেছেন। শ্রীরামকৃষ্ণ বাবুরাম ও মাস্টারকে, দেখো, যদি আমার ভাব কি সমাধি হয়, তোমরা গোলমাল করো না, ঐহিকের ঢং মনে করবে। নিমাইয়ের উপনয়ন। নিমাই সন্ন্যাসী সাজিয়াছেন। শচী ও প্রীতিবাসিনীগণ চতুর্দিকে দাঁড়াইয়া নিমাই গান গাইয়া ভিক্ষা করিতেছেন। দে গো ভিক্ষা দে, আমি নূতন যোগী ফিরি কেঁদে কেঁদে, ওগো ব্রজবাসী তোদেরও ভালোবাসি, ওগো তাই তো আসি, দেখো মা উপবাসী, দেখো মা দাড়ি যোগী বলে রাধে রাধে, বেলা গেল যেতে হবে ফিরে, একাকী থাকি মা যমুনা তীরে, আঁখি নারী মিশে নিয়ে চলে চলে ধীরে ধীরে ধারা মৃদু নাদে। সকলে চলিয়া গেলেন, নিমাই একাকী আছেন। দেবগণ ব্রাহ্মণ ব্রাহ্মণী বেশে তাহাকে স্তব করিতেছেন। পুরুষগণ চন্দ্রকিরণ অঙ্গে নমো বামন রূপধারী, স্ত্রীগণ গোপীগণ মনমোহন মুঞ্জ কুঞ্জচারী। নিমাই জয় রাধে শ্রী রাধে। পুরুষগণ ব্রজবালক সঙ্গ মদন মানভঙ্গ, স্ত্রীগণ উন্মোদিনী ব্রজকামিনী উন্মাদ তরঙ্গ, পুরুষগণ দৈত্য ছলন নারায়ণ সুরগণ ভয়হারী, স্ত্রীগণ ব্রজবিহারী গোপনারী মান ভিখারী। নিমাই জয় রাধে শ্রী রাধে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ এই গান শুনিতে শুনিতে সমাধিস্থ হইলেন। যবনিকা পতন হইল। কনসার্ট বাজিতেছে। অদ্বৈতের বাটিতে সম্মুখে শ্রীবাস আদি কথা কইতেছেন। মুকুন্দ মধুর কণ্ঠে গান গাইতেছেন। আর ঘুমাইও না মন, মায়া ঘোরে কতদিন রবে অচেতন, কে তুমি কি হেতু এলে, আপনারই ভুলে গেলে, চাহারে নয়ন মেলে ত্যাজ কুস্বপন, রয়েছ অনিত্য ধ্যানে, নিত্যানন্দ হেরো প্রাণে, তম পরিহরি হেরো তরুণ তপন। মুকুন্দ বড় সুকণ্ঠ। শ্রীরামকৃষ্ণ মণির নিকট প্রশংসা করিতেছেন। নিমাই বাটিতে আছেন। শ্রীবাস দেখা করিতে আসিয়াছেন। আগে শচীর সঙ্গে দেখা হইল। শচী কাঁদিতে লাগিলেন, বলিলেন, পুত্র আমার গৃহধর্মে মন দেয় না, সেই অবধি গেছে বিশ্বরূপেও, প্রাণ মনে কাঁপে নিরন্তর, পাছে হয় নিমাই সন্ন্যাসী। এমন সময় নিমাই আসিতেছেন। শচী শ্রীবাসকে বলিতেছেন, আহা দেখো দেখো পাগলের প্রায়, আঁখি নীরে বুকে ভেসে যায়, বল বল এ ভাব কেমনে যাবে। নিমাই শ্রীবাসকে দেখিয়া তাহার পায়ে জড়াইয়া কাঁদিতেছেন আর বলিতেছেন, প্রভু কই মম কৃষ্ণ ভক্তি হলো, অধম জনম বৃথা কেটে গেল, বল প্রভু কৃষ্ণ কই, কৃষ্ণ কোথা পাবো, দেহ পদধূলি বনমালী যেন পাই। শ্রীরামকৃষ্ণ মাস্টারের দিকে তাকাইয়া কথা কহিতে যাইতেছেন, কিন্তু পারিতেছেন না। গদগদ স্বর গণ্ড দেশে নয়ন জলে ভাসিয়া গেল। এক দৃষ্টে দেখিতেছেন নিমাই শ্রীবাসের পা জড়াইয়া রইয়াছেন আর বলিতেছেন, কি প্রভু কৃষ্ণ ভক্তি তো হলো না।
এদিকে নিমাই পড়ুয়াদের আর পড়াইতে পারিতেছেন না। গঙ্গাদাসের কাছে নিমাই ছিলেন, তিনি নিমাইকে বুঝাইতে আসিয়াছেন। শ্রীবাসকে বলিলেন, শ্রীবাস ঠাকুর, আমরা ব্রাহ্মণ, বিষ্ণু পূজা করে থাকি, আপনারা মিলে দেখছি সংসারটা ছাড়কার করলেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারকে, এই সংসারীর শিক্ষা এও করো ও করো, সংসারী যখন শিক্ষা দেয় তখন দিকে রাখতে বলে। মাস্টার আজ্ঞে হ্যাঁ। গঙ্গাদাস নিমাইকে আবার বুঝাইতেছেন, ওহে নিমাই, তোমার তো শাস্ত্রজ্ঞান হয়েছে, তুমি আমার সঙ্গে তর্ক করো। সংসার ধর্মেও অপেক্ষে কোন ধর্ম প্রধান আমায় বোঝা। আমি গৃহীর মতো আচরণ না করে অন্য আচার কেন করি? শ্রীরামকৃষ্ণ মাস্টারকে দেখলে দুই দিক রাখতে বলছি। মাস্টার আজ্ঞে হ্যাঁ। নিমাই বললেন, আমি ইচ্ছা করে সংসার ধর্ম উপেক্ষা করি নাই, আমার বরং ইচ্ছা যাতে সব বজায় থাকে, কিন্তু প্রভু কোন হেতু কিছু নাহি জানি, প্রাণ টানে কি করি, ভাবি কুলে রই, কুলে আর রহিতে না পারি, প্রাণ যায় বুঝালে না ফেরে, সদা চায় ঝাঁপ দিতে অকুল পাথারে। শ্রীরামকৃষ্ণ। আহা। সপ্তম পরিচ্ছেদ। নবদ্বীপে নিত্যানন্দ আসিয়াছেন, তিনি নিমাইকে খুঁজিতেছেন। এমন সময় নিমাইয়ের সহিত দেখা হইল। নিমাইও তাহাকে খুঁজিতেছিলেন। মিলনের পর নিমাই বলিতেছেন, সার্থক জীবন সত্য মম ফলেছে স্বপন, লুকাইলে স্বপ্নেও দেখা দিয়ে। শ্রীরামকৃষ্ণ মাস্টারকে গদগদ স্বরে নিমাই বলছে, স্বপ্নে দেখেছি। শ্রীবাস সরভুজ দর্শন করেছেন আর স্তব করছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভাবাবিষ্ট হইয়া সরভুজ দর্শন করিতেছেন। গৌরাঙ্গের ঈশ্বরে আবেশ হইয়াছে, তিনি অদ্বৈত শ্রীবাস হরিদাস ইত্যাদি সহিত ভাবে কথা কইতেছেন। গৌরাঙ্গের ভাব বুঝিতে পারিয়া নিতাই গান গাইতেছেন, কই কৃষ্ণ এলো কুঞ্জে প্রাণ সই, দে রে কৃষ্ণ দে, কৃষ্ণ রে, রাধা জানে কি গো কৃষ্ণ বই। শ্রীরামকৃষ্ণ গান শুনিতে শুনিতে সমাধিস্থ হইলেন। অনেকক্ষণ এইভাবে রহিলেন। কনসার্ট চলিতে লাগিল। ঠাকুরের সমাধি ভগ্ন হইল। ইতিমধ্যে খর্দার নিত্যানন্দ গোস্বামীর বংশের একটি বাবু আসিয়াছেন ও ঠাকুরের চেয়ারের পশ্চাতে দাঁড়াইয়া আছেন। বয়স 34। ঠাকুর তাহাকে দেখে আনন্দে ভাসিতে লাগিলেন। তার হাত ধরিয়া কত কথা কইতেছেন। মাঝে মাঝে তাহাকে বলিতেছেন, এখানে বসো না, তুমি এখানে থাকলে খুব উদ্দীপন হয়। সস্নেহে তার হাত ধরিয়া যেন খেলা করিতেছেন, সস্নেহে মুখে হাত দিয়া আদর করিতেছেন। গোস্বামী চলিয়া গেলে মাস্টারকে বলিতেছেন, ও বড় পণ্ডিত, বাপ বড় ভক্ত, আমি খর্দার শ্যামসুন্দর দেখতে গেলে যে ভোগ 100 টাকা দিলে পাওয়া যায় না, সেই ভোগ এনে আমায় খাওয়ায়। এর লক্ষণ বড় ভালো, একটু নেড়ে চেড়ে দিলেই চৈতন্য হয়, ওকে দেখতে দেখতে বড় উদ্দীপন হয়, আর একটু হলে আমি দাঁড়িয়ে পড়তুম। গোস্বামীকে দেখিতে দেখিতে আর একটু হলে ঠাকুরের ভাব সমাধি হইত। এই কথা বলিতেছেন। যবনিকা উঠিয়া গেল। রাজপথে নিত্যানন্দের মাথায় হাত দিয়া রক্তস্রোত বন্ধ করিতেছেন। মাথায় কলসিরে কানা ছুঁড়িয়া মারিয়াছেন। নিতাইয়ের ভূক্ষেপ নাই। গৌর প্রেমে গড় গড় মাতোয়ারা। ঠাকুর ভাবাবিষ্ট। দেখিতেছেন নিতাই জগাই মাথাইকে কোলে দিবেন। নিতাই বলিতেছেন, প্রাণ ভরে আয় হরি বলি, নেচে আয় জগাই মাধাই, মেরেছে বেশ করেছে হরি বলে নাচ ভাই, বল রে হরি বল, প্রেমিক হরি প্রেমে দিবে কোল, তোল রে তোল হরি নামের রোল, পাওনি প্রেমেরও স্বাদ, ওরে হরি বলে কাঁদ, হেরিবে হৃদয় চাঁদ, ওরে প্রেমে তোদেরও নাম বিলাবো, প্রেমে নিতাই ডাকে তাই। এবার নিমাই শচীকে সন্ন্যাসীর কথা বলিতেছেন। শচী মূর্ছিতা হইলেন। মূর্ছা দেখিয়া দর্শকবৃন্দ অনেকে হাহাকার করিতেছেন। শ্রীরামকৃষ্ণ অনুমাত্র বিচলিত না হইয়া এক দৃষ্টে দেখিতেছেন। কেবল নয়নের কোণে এক বিন্দু জল দেখা দিতেছে। অভিনয় সমাপ্ত হইল। ঠাকুর গাড়িতে উঠিতেছেন। একজন ভক্ত জিজ্ঞাসা করিলেন, কেমন দেখলেন? ঠাকুর হাসিতে হাসিতে বললেন, আসল নকল এক দেখলাম। গাড়ি মহেন্দ্র মুখুজ্জের কলে যাইতেছে। হঠাৎ ঠাকুর ভাবাবিষ্ট হইলেন। কিয়ক্ষণ পরে প্রেম ভরে আপনা আপনি বলিতেছেন, হা কৃষ্ণ, হে কৃষ্ণ, জ্ঞান কৃষ্ণ, প্রাণ কৃষ্ণ, মৌন কৃষ্ণ, আত্মা কৃষ্ণ, দেহ কৃষ্ণ।
আবার বলিতেছেন, প্রাণ হে গোবিন্দ মম জীবন। গাড়ি মুখুজ্জেদের কলে পৌঁছাইল। অনেক যত্ন করিয়া মহেন্দ্র ঠাকুরকে খাওয়াইলেন। মণি কাছে বসিয়া ঠাকুর সস্নেহে তাকে বলিতেছেন, তুমি কিছু খাও না। হাতে করে মেঠাই প্রসাদ দিলেন। এবার শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে কালীবাড়িতে যাইতেছেন। গাড়িতে মহেন্দ্র, মুখুজ্জে আর 2-3টি ভক্ত। মহেন্দ্র খানিকটা এগিয়ে দেবেন। ঠাকুর আনন্দে যাইতেছেন ও গান আরম্ভ করিলেন, গৌরনিতাই তোমরা 2 ভাই। মণি সঙ্গে সঙ্গে গাইতেছেন। মহেন্দ্র তীর্থে যাইবেন, ঠাকুরের সহিত সেই সব কথা কইতেছেন। শ্রীরামকৃষ্ণ মহেন্দ্রের প্রতি সহাস্যে, প্রেমের অঙ্কুর না হতে হতে সব শুকিয়ে যাবে, কিন্তু শীঘ্র এসো। আহা, অনেক দিন থেকে তোমার বাড়িতে যাব মনে করেছিলাম, তাই একবার দেখা হলে বেশ হলো। মহেন্দ্র, আজ্ঞা, জীবন সার্থক হলো। শ্রীরামকৃষ্ণ, সার্থক তো আছেনি, আপনারও বাপও বেশ, সেদিন দেখলাম আধ্যাত্মে বিশ্বাস। মহেন্দ্র, আগে কৃপা রাখবেন যেন ভক্তি হয়। শ্রীরামকৃষ্ণ, তুমি খুব উদার সরল না হলে ভগবানকে পাওয়া যায় না, কপটতা থেকে অনেক দূর। মহেন্দ্র শ্যামবাজারের কাছে বিদায় রইলেন। গাড়ি চলিতেছে। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি, যদু মল্লিক কি করলে? মাস্টার স্বগত, ঠাকুর সকলের মঙ্গলের জন্য ভাবিতেছেন। চৈতন্যদেবের ন্যায় ইনিও কি ভক্তি শিখাইতেই দেহ ধারণ করিয়াছেন? এই ছিল ঠাকুরের কথা। ওং এতৎ কর্মফলং শ্রীরামকৃষ্ণায় অর্পণমস্তু।